আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যদিও গ্রামীণ এই ঐতিহ্যটা এখন বিলুপ্তির পথে, তবে এই নাড়াই কিন্তু বেশ জমজমট ছিল একটা সময়। এই যে দেখতেছেন লাল এবং কালো দুইটা ষাঁড় নাড়াই করতেছে, এই নাড়াই নিয়ে কিছু স্মৃতি আপনাদের মাঝে আমি কথা বলবো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় এরকম নারায়ের মাঠ বসতো। নারায়ের মাঠকে বলা হতো তলা। যেখানেই নারায়ের তলা হইতো সেখানেই আমরা ছুটে যেতাম। বিশেষ করে যেদিন নারাই হইতো সেদিন ষাঁড়ের শিংগুলোকে কাচের বোতল দিয়ে ধারালোভাবে চুক্কা করিয়া নিয়ে যাইতাম, এবং প্রত্যেকটা গরুর পিছনে অনেক মানুষ আমরা দল বেঁধে সারিবদ্ধভাবে যাইতাম, এবং যাওয়ার পর গ্রাম ভিত্তিক ষাঁড়ের সাথে নির্বাচিত হইতো। মনে করেন যে অমুক গ্রামের ষাঁড় অমুক গ্রামের আরেকটা ষাঁড়ের সাথে লড়াই হবে। অনেক সময় ষাঁড়ের বদলি ষাঁড়, ছাগল ধরা, ষাঁড় ধরা, ঘড়ি ধরা, বিভিন্ন প্রতিযোগিতামূলক ষাঁড়ের লড়াই আমরা উপভোগ করতাম। সেই ঐতিহ্যটা কিন্তু এখন যদিও বিলুপ্তির পথে, কিন্তু এই যে দুইটা গরু নাড়াই করতেছে, এই নাড়াই করাটা দেখে আমার সেই শৈশবের স্মৃতিটা মনে পড়ে গেল। যখন আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় নাড়াই হইতো, বিশেষ করে বেহিবিলে একটা নাড়াই হইতো, নাড়াইয়ের থলা বসতো, এবং রসুলপুরের বিলে নাড়াইয়ের থলা বসতো, এবং আমাদের অত্র অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় নাড়াইয়ের থলা বসতো হলো বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা জেলার কেন্দ্র থানার মনকান্দা গ্রামে। মনকান্দার গ্রামের নারায়ের কথা হয়তোবা অনেকেই জানেন। সেই নারায়ে কিন্তু অনেক জমজমাট নারাই হইতো। এখানে গাওয়ালা ষাঁড়, বিভিন্ন অত্র অঞ্চলের গাওয়ালা ষাঁড় নিয়ে মানুষ সবাই উপস্থিত হইতো। উপস্থিত হওয়ার পর যে ষাঁড়টা জিতত সেই ষাঁড়টা এলাকায় নিয়ে এসে সারা এলাকা জুড়ে সেই ষাঁড়টা, সেই গরুটাকে হাঁটাইয়া গ্রাম ভিত্তিক কিছু সম্মানী কালেকশন করা হইতো। কেউ কেউ কাঁঠাল দিত, মানে ষাঁড়কে খাওয়ানোর জন্য অনেকেই অনেক কিছু দিত। সেই স্মৃতিগুলা কিন্তু এই যে লাল গরুটা এবং কালো গরুটা নাড়াই করতেছে, এই নাড়াই দিকে কিন্তু আমার সেই সব স্মৃতিগুলা মনে পড়ে গেল। যদিও এই নারায়ের ভিডিওটা আমি সরাসরি করি নাই, আমার একজন স্নেহময় ভাগিনা আমাকে ভিডিও কল দিছে। তখন আমি দেখি যে এই নারাইটা হচ্ছে, তখন আমি বললাম যে মামা, তুমি আমাকে একটু ভিডিও করে পাঠাও, আমি এই নারায়ের স্মৃতিটা তুলে ধরতে চাই। তখন আমার মামা কী করছে, আমাকে এই ভিডিওটা করে পাঠাইছে। সেই স্মৃতিগুলো কিন্তু খুব জমজমাট। যদিও এই নারাইটা কিন্তু কেউ আয়োজন ভিত্তিকভাবে করে নাই। দুইটা গরু এমনিতেই মাঠে ঘাস খাচ্ছে, নিজেরা একা একাই কিন্তু নারাইটা লেগে গেছে। অনেক জমজমাট, কিন্তু দীর্ঘ সময় ধরে এরা কিন্তু নাড়াই করতেছে। আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্তপক্ষে আর কিছু পারি না পারি আপনাদেরকে শৈশবময় কিছু স্মৃতি তুলে ধরতে পারলাম, এই জন্য সকলের কাছে আলহামদুলিল্লাহ।